জিলহজের প্রথম 10 দিনের আমল। 1. জিলহজ মাসের প্রথম 10 দিন কোরবানি করার আগ পর্যন্ত রোজা পালন সহ যে কোনো নেকির কাজ অধিক সওয়াব ও ফজিলতপূর্ণ। সে হিসেবে 1 থেকে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দিনগুলিতে রোজা রাখতেন। 2. 9 জিলহজ আরাফার দিনে রোজা রাখা বিশেষ মর্যাদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার 1 বছর আগের এবং 1 বছর পরের সব ছোট গুনাহ মাফ করে দেবেন। মুসলিম ও মিশকাত। 3. কোনো ওজর আপত্তি না দেখিয়ে আর্থিক ও শারীরিক সক্ষম ব্যক্তিদের হজ আদায় করা। 4. যাদের উপর কোরবানি ওয়াজিব তাদের কোরবানি আদায় করা, আর যাদের উপর কোরবানি ওয়াজিব নয়, আল্লাহর সন্তুষ্টির অন্যতম মাধ্যম আত্মত্যাগের নিদর্শন কোরবানি আদায় করা। কারণ সম্পদহীন ব্যক্তি কোরবানির আগ্রহ প্রদানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সচ্ছলতা দান করতে পারেন। 5. জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কোরবানি সম্পাদনের আগে পর্যন্ত নখ, চুল ও মোচ ইত্যাদি না কাটা। হাদিসে এসেছে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে এবং তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা করে, তবে সে যেন চুল, নখ কাটা থেকে বিরত থাকে। মুসলিম, ইবনে হিব্বান। 6. জিলহজ মাসের 5 দিন তাকবীরে তাশরিক আদায় করা। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর তা 9 জিলহজ ফজর নামাজের পর থেকে শুরু হয়ে 13 জিলহজ আসর নামাজের সময় শেষ হবে। মোট 23 ওয়াক্ত নামাজের পর তাকবীরে তাশরিক পড়তে হয়, চাই নামাজ জামাতে কিংবা একাকী পড়া হোক। আর তাকবীরে তাশরিক পুরুষরা উচ্চ স্বরে আর মহিলারা সশব্দে নিচু স্বরে পড়বে, অর্থাৎ মহিলাদের তাকবীরের শব্দ যেন অন্য লোকে না শোনে। 7. শুধু ঈদের দিন 10 জিলহজ ব্যতীত জিলহজের প্রথম দশকে রোজা রাখা অনেক ফজিলতপূর্ণ ইবাদত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ব্যতীত জিলহজের প্রথম 9 দিন রোজা পালন করতেন। এ মাসের 9ম দিন ও রাত আল্লাহ তাআলার নিকট অনেক গুরুত্বপূর্ণ। দিনটি হলো আরাফাতের ময়দানে সমাবেত হওয়ার দিন, আর রাতটি হলো মুজদালিফায় অবস্থানের রাত, যাকে শবে কদরের মতো গুরুত্ব দেওয়া হয়েছে। 8. বিশেষ করে 9 জিলহজ রোজা আদায়ের ব্যাপারে প্রিয় নবী সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন যে এদিনের রোজা পালনকারীর বিগত 1 বছর এবং আগত 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুতরাং মুমিন মুসলমানের উচিত জিলহজ মাসের বিশেষ ফজিলত ও মর্যাদা পাওয়ার জন্য নির্ধারিত আমলগুলো যথাযথভাবে আদায় করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই আমলগুলি করার তৌফিক দান করুন। আমিন।